হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা পূজার টাইমে ডাইরেক্ট পূজা করে না। এরা বাবাতে প্রথমেই মূর্তি বানায়, আর মূর্তি বানানোর পরে আমি নিজেও হিন্দু থাকতে নিজের চোখে দেখেছি, এরা প্রথমেই মূর্তি বানায়। মূর্তি বানানোর পরে ষষ্ঠীর যখন টাইম হয়, মূর্তির বুকটার মধ্যে হাত দেওয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে, অর্থাৎ তাদের মালিকের জীবনটা তারা দেয়। আমাদের জীবন দিয়েছেন কে? বলেন, আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের জীবন দিয়েছেন আল্লাহ। আর হিন্দুদের ধর্মে উল্টা, তারা তাদের জীবনটা তাদের মালিককে দেয় না, তাদের মালিকের জীবনটা তারা দেয়। ওরে বাবা, কেমন মালিক! ও বাবা দিনা, এরপর হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা বলে কি তাদের ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। জায়গা হয়েছে নাকি? জায়গা আছে, জায়গা আছে। যারা দাঁড়ায় আছেন ভিতরে বসে পড়েন। এদিকে নাড়াচাড়া করে দেবে না, নাড়াচাড়া করলে মুক্তি ভেঙে যাবে। ভিতরে আসেন, হ্যাঁ ভিতরে এসে পড়েন। আল্লাহু আকবার। শুরু করবো নাকি ইনশাআল্লাহ? আছে নাকি? বাকি আছে নাকি? প্রথমে ষষ্ঠীর টাইমে মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া ওম ক্রিং 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 বলে এরা মূর্তির প্রথমে ভগবানের জীবনটা দান করে। এরপর বলে মূর্তি নাকি জিন্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এরপর বলে কি বাবা, তাদের ভগবান মূর্তিগুলা এগুলো নাকি জিন্দা হয়ে গেছে। শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা করে, নবমী পূজা করে, দশমীর টাইম যখন হয় গো, হিন্দুদের ভগবানের মরার টাইম হয়, মালিকের মরার টাইম হয়। এটার জন্য একটা মন্ত্র করতে হয়, গোপন একটা মন্ত্র, যে মন্ত্রের নাম হলো মারার করার মন্ত্র। বর্তমানে মন্ত্র আপনাদেরকে শোনাইলাম, আজকে আমি তোমার মন্ত্র নিয়ে আসছি। এটা হলো মারার করার মন্ত্র। এই মন্ত্র পাঠ করার পরে হিন্দুদের ভগবান মারা যায়। তার মানে আজকের পর থেকে হিন্দু ভাইরাকে দোষ দিত যে মুসলমানরা মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, এই কথাটা আজকের পর থেকে আর তারা বলতে পারবে না। কেন বলতে পারবে না? আসলে মূর্তি আর মন্দির কে ভাঙে এটার প্রমাণ আমার কাছে আছে। ওই মুসলমান এরা পূজা যখন শেষ হয় দশমীর টাইমে মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া মারার করার মন্ত্র বলে। বলবো নাকি? যদি আবার মামলা হয়, 3 মামলা কাটতেছে, আরেকটা বলে তো জানাবে না নাকি? আমরা সবাই মিলে একসাথে জেলা যেতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো বলে না। মারার করার মন্ত্রটা হলো মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে বলে, যথেচ্ছ দেবী গমনম, ও দেবী গো যেটা খুশি সেটা চলে যাও। এই কথা বলে এরা ভগবানকে মারার করে ফেলে। অর্থাৎ এদের মালিকের জীবনটা মানুষের হাতে, মালিকের মৃত্যুটা মানুষের হাতে। আরে ও হিন্দু দাদারা, তোমাদের যে মালিকের জীবন মানুষের হাতে, মরণ মানুষের হাতে, এই সমস্ত অপদার্থ মালিকের পূজা করে কোনো লাভ নয়। আমার আল্লাহর দাসত্ব স্বীকার করা, আমার আল্লাহর কোনো জন্ম মৃত্যু নয়। শুকরিয়া যে মালিক আমাদেরকে এরকম মিথ্যা ধর্মের অনুসারে বানায় না, আপনাদেরকে মুসলমানের ঘরে পাঠায়া মুসলমান বানায়া এই জায়গায় বসিয়েছে। আর আমাকে মালিক দয়া করেছে, দীর্ঘ 22টা বছর মূর্তি পূজা করার পরেও আল্লাহ মন্দির থেকে তুলে আপনাদের মসজিদে নিয়ে এসেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি সকলের খেদমতে হিন্দু মুসলমান সকলে বুঝার সুবিধার জন্য আমি একটু কথা বলে নিই। আমি একজন দাওয়াতের কর্মী, আমি কাফের মসজিদদেরকে কালে আমার দাওয়াত দিই। আমি বয়ান করতে বসি নাই, আমি দাওয়াত দিতে বসছি। যারা এখানে বসেছেন বর্তমানে এই সময়টা ইসলাম প্রচার করার কাজে, দাওয়াত তাবলীগের নিয়তে, রাষ্ট্র করার নিয়তে একটু বসা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তাহলে আমরা এখন সরাসরি আমরা এখন দাওয়াতের কাজে চলে যাচ্ছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো, বলে বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম মুসলমান। এটা কি আমার কথা না আল্লাহর কথা? বলে বলে আমার কথা না আল্লাহর কথা? ওইদিন ভালো আকারে আমাদের এই আজকের কথাটা দিদি শাহেখ জসীমউদ্দিন রহমান সাহেব উনিও ছিলেন। আমি ওনার আগে বয়ান করেছিলাম। আমি কেন বলেছিলাম যে ইসলাম ছাড়া বাকি সব ধর্ম মিথ্যা, এই কথা বলার কারণে হালুয়াঘাট থেকে ওসি সাহেব আমাকে এসেছিল গ্রেফতার করার জন্য। পরে আমি উল্টা বলেছিলাম আজকে আমাকে গ্রেফতার করলে আমি উল্টা থানা করার করবো ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে ডাইরেক্ট যদি ইসলাম প্রচার করার কাজে কেউ বাধা দেয়, গাড়িটা দেয়, ডাইরেক্ট আগে মার হবে, এরপর বয়ান হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বিপদ নাই। ইসলামের শত্রুরা যদি কারো সাহস থাকে, হিন্দুদের হিম্মত থাকে, গোটা নেত্রকোনার সমস্ত হিন্দুদেরকে আমি এই মুহূর্তে বসে
এই ময়দান থেকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, এনি টাইম এনি হিন্দু গোটা নেত্রকোনার যত আছে, প্রশান্ত বাবুদের যত জেলা আছে, সবাইকে আমি এই মুহূর্তে ওপেন চ্যালেঞ্জ করতেছি। গোটা নেত্রকোনার যারা হিন্দুরা আছে এক পাশে বসবে, আমি মুরব্বীদের দোয়ানটা একা বসবো ইনশাআল্লাহ। আমি একা বসবো ইনশাআল্লাহ, প্রশাসন পাহারায় থাকবে। আমার প্রত্যেকটা যুব সমাজের ফেসবুক আইডি থেকে লাইভ টেলিকাস্ট করা হবে, প্রত্যেকটা চ্যানেল থেকে লাইভ হবে। যদি নেত্রকোনার হিন্দুরা আমার সাথে ধর্মের কোন তত্ত্ব দিয়ে জয়ী হয়, তাহলে আমি আমার মাথা কেটে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি না পারে, স্ট্যাম্পে লিখিত থাকবে যে নেত্রকোনা সব হিন্দু ইসলামের কাছে পরাজিত হইলে, অশেখ বিন রহমানের কাছে হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে না পারলে স্ট্যাম্পে লিখিত দিবে যে আমরা কালেমা করে তার কাছে মুসলমান হব। কি বলেন আপনারা? পাওয়ার তো অনেক জায়গায় আছে, দিদির পাওয়ার আর দাদার পাওয়ার, এই পাওয়ারের দিন এখন শেষ। এখন মুজাহিদদের বাংলাদেশ। আমার পয়েন্টে আসেন, পয়েন্টের আগে একটু জয়েন্টটা ঠিক করে নিলাম যাতে পিছনের ব্যাকআপটা ঠিক থাকে। যুবক কি আছেন ইনশাআল্লাহ? তোমরা পিছনের সেটটা দেখো, সামনেরটা আমি দেখতেছি ইনশাআল্লাহ। প্রধান যে কথা বলেছিলাম, আল্লাহ বলে দিয়েছেন কষ্ট করে, একমাত্র আল্লাহর নিকট একমাত্র মনোনীত সত্য ধর্মের নাম হলো। সুতরাং ইসলাম ছাড়া বাকি যা তন্ত্রমন্ত্র ধর্ম গ্রন্থ যা আছে সবকিছু বাতিল করে দিয়েছেন কে? জোরে বলেন, করে দিয়েছেন কে? তার মানে হিন্দু ধর্ম কি? ভয় পান নাকি আপনারা? বলেন না আল্লাহু আকবার। হিন্দু ধর্ম কি? বৌদ্ধ ধর্ম কি? ইহুদি ধর্ম কি? খ্রিস্টান ধর্ম কি? কাদিয়ানি ধর্ম কি? তাওহীদের ধর্ম কি? সব বাতিল, সব। একটারও মেয়াদ নাই, মেয়াদ কোনোদিন ছিল না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় ফার্মেসি আছে না নাই? ফার্মেসি থেকে ওষুধ কিনেন, ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, প্রেসক্রিপশন থেকে ফার্মেসিওয়ালা ওষুধ দিয়েছে, ওষুধের দাম ঠিক, রং ঠিক, নাম ঠিক, সব ঠিকঠাক, শুধু কেনাই এক্সপায়ার ডেট ফেল, মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আপনারা বলেন এই ওষুধটা সেবন করলে রোগী কি সুস্থ হবে না উল্টো আরো মরবে? জোরে বলেন, সুস্থ হবে না মরবে? ইসলাম ছাড়া আর কোন ধর্মের কোন মেয়াদ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সব মেয়াদ শেষ হয়ে গিয়েছে। শেষ করে দিয়েছেন কে? জোরে বলেন, শেষ করে দিয়েছেন কে? আমাদের আকীদাকে পরিষ্কার করতে হবে। কোন মুসলমানের বাচ্চা যদি মনে করে যে ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য, বৌদ্ধ ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, ইহুদি ধর্ম সত্য, যদি মুসলমান ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সত্য মনে করে, এই লোক তার ঈমান থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমাদের আকীদা পরিষ্কার করতে হবে। আর ইসলাম ছাড়া তো কোনো ধর্মই নাই। হিন্দুরা বলে হুজুর আপনি এটা কি বললেন, ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই? মানে আপনি কি জানেন না আমাদের হিন্দুদের ধর্মটা এটা তো সনাতন ধর্ম।